ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফের কার্যালয়ে মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট 9 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। শুক্রবার যাচাই বাছাই শেষে এর মধ্যে 4 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং 5 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন, জাতীয় পার্টির আরিফুজ্জামান দিদার, খেলাফত মজলিসের হাজী আব্বাস কাজী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শেখ মোহাম্মদ শিমুল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সুমন দেওয়ান। অন্যদিকে যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে তারা হলেন স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন, কমিউনিস্ট পার্টির কামাল হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের নূর হোসেন নুরানি এবং বাংলাদেশ লেবার পার্টির আনিস মোল্লা। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও শর্ত পূরণ না করায় বাতিল প্রার্থীদের মনোনয়ন গ্রহণযোগ্য হয়নি। তবে নির্ধারিত সময়ের মধ্যে তারা চাইলে আপিল করার সুযোগ পাবেন। মনোনয়নপত্র বাছাই শেষে মুন্সিগঞ্জ 3 আসনে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা এখন 5 প্রার্থীর মধ্যে সীমাবদ্ধ থাকলো। এতে করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এলাকায় রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।